ওকে, আমরা যখন কোনো জিনিসকে ভালোবাসি তার মানে এটা না যে ওইটার থেকে আমরা এক্সপেক্ট করে বসে থাকবো যে ওই ভালোবাসাটা আমাদের সবসময় সুখ বা শান্তি প্রোভাইড করবে। এমনটা কখনই না। যখন আমরা কোনো জিনিসকে ভালোবাসি ওই ভালোবাসার সাথে সাথে আমাদের জীবনে কেওয়াস বা হচ্ছে যে দুঃখটা আছে বা কিছু কিছু যে প্রবলেমগুলো আছে ওইগুলো অটোমেটিকলি চলে আসে। আর ম্যাচিউরিটি তো এইটাই, যখন আমরা বুঝতে পারি যে এই ভালোবাসাটা শুধু আমাদের জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে না, এর সাথে যে দুঃখ বা কেওয়াস গুলো আমাদের লাইফে তৈরি হবে ওইগুলো আমাদের ভালোবাসাকে আরো মজবুত করে তুলবে। প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসার ডেফিনেশন আলাদা আলাদা রকমের। প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসার যে এক্সপেকটেশন বা চাহিদাগুলো যেগুলো থাকে ওইগুলো আলাদা আলাদা প্রকারের হয়ে থাকে। সবার সিমিলারিটি ডেফিনেশন হইতে পারে না ভালোবাসার জন্য। সেম অ্যাজ আমার ক্ষেত্রেও আমি যদি বলতে যাই আমার কাছে ভালোবাসার ডেফিনেশনটা কি, আমি জানি যে হচ্ছে ভালোবাসায় দুঃখ বা হচ্ছে কেওয়াস আছে। তারপরেও যদি আমি ভালোবাসাকে এভাবে ডিসক্রাইব করতে চাই তাহলে আমি এইভাবে ডিসক্রাইব করবো, আমি জানি সামনের জনের মধ্যে কমতি আছে, তারপরেও সামনের জনের কমতির সাথে আমি যখন তাকে ভালোবাসি তো আমার কাছে এটাই ভালোবাসা। ভালোবাসাতে আমি মনে করি যে ম্যাচুরিটি থেকে বেশি প্রয়োজন যেটা আছে, আমাদের মনে হয় যে একটা চাইল্ডিশ একটা ভাব আছে ওইটা ক্যারি করা প্রয়োজন। বিকজ এই জায়গায় এই জিনিসটা সুটেবল যে হচ্ছে দ্য মোর ইউ নো দ্য মোর ইউ থিঙ্ক দ্য মোর ইউ সাফার। এই জায়গাতে আপনি যত ভাবতে থাকবেন তত সাফার করতে থাকবেন। হোয়েন ইউ হ্যাভ টু ফিল দ্য লাভ ইউ হ্যাভ টু বি আ চাইল্ডিশ, বা হচ্ছে যে জায়গাতে ম্যাচুরিটি দেখার প্রয়োজন অন সেম সাইড অফ আদার্স, বাইরের যে জায়গাতে দেখানোর প্রয়োজন ওই জায়গাতে দেখানোর প্রয়োজন, ওই জায়গাতেই বেস্ট। আদারওয়াইজ যে জায়গাতে হচ্ছে আপনি চাইল্ডিশ আপনার পার্টনারের কাছে হইতে পারবেন। বিকজ এই জায়গাতে সিম্পল একটা জিনিস বা হচ্ছে থিওরি কাজ করে যে আমরা ছোটতে যখন ছিলাম না আমাদের ওই প্রকারের নলেজ ছিল বা হচ্ছে ম্যাচুরিটি ছিল, কিন্তু তারপরও আমাদের মনে ওই রকম কোনো প্রকারের টেনশন ছিল না যে আমাদের এইটা করা লাগবে ওইটা করা লাগবে। আমরা ওই ছোটবেলাতে সুন্দর একটা জীবন যাপন করতাম যে জায়গাতে আমাদের ওই রকমের কোনো প্রকারের কেওয়াস ছিল না বা হচ্ছে ওই রকমের ভাবনা চিন্তা ছিল না, ম্যাচুরিটি ছিল না, জ্ঞান ছিল না আর কি। এই জিনিসটা এইরকমই, নলেজ ইজ আ কার্স, জ্ঞান এক প্রকারের অভিশাপ। সেরকমই একটা টিজার ধরো বা ও রোমিও নামে একটা টিজার, শাহিদ কাপুরের নিউ মুভির একটা ট্রেলার। এটা বেসিক্যালি হচ্ছে ওই রকমের কাবির সিং টাইপের একটা মুভি আর কি বলা যেতে পারবে না, ভাইলেন্স ওয়াইজ একটু আপ আর কি। তো তো এই ট্রেলারটাতে শাহিদ কাপুরের যে ক্যারেক্টারটা আছে ওইটা অ্যাকচুয়ালি একটা কিলার টাইপের ক্যারেক্টার। ও হচ্ছে টাকার জন্য হচ্ছে খুন টুন করে আর কি। তারপরে সেম অ্যাজ হচ্ছে লুচ্চা টাইপের ক্যারেক্টার আর কি, বিভিন্ন প্রকারের হচ্ছে মেয়েদের সাথে। তারপর হচ্ছে কিছু কিছু শর্ট দেখানো হয়, দেন হচ্ছে মেয়ের একটা ওই ক্যারেক্টারটা এসে শাহিদ কাপুরের কাছ থেকে হেল্প চায় আর কি, কাউকে হয়তো মারার জন্য প্রবাবলি। বিকজ শাহিদ কাপুর ওই জায়গাতে বলে যে হচ্ছে তৃপ্তি দিমিকে বলে যে হচ্ছে আমি হয়তো টাকার জন্য করবো না কিন্তু আমি অন্য কোনো কিছু লাগবে আমার, কি লাগবে বুঝতেছেনি তো। দেন হচ্ছে নানা পাটেকরের ক্যারেক্টারকেও দেখানো হয়, নানা পাটেকরের ক্যারেক্টার হয়তো বা প্রবাবলি কোনোভাবে শাহিদ কাপুরকে ব্ল্যাকমেল করে যে হচ্ছে তুই আমার মাধুরী হবি, তুই আমার জন্য নাচবি, তুই আমার জন্য সব করবে। বাট ব্রুটালিটি ইজ গুড ফর মি। আমার বাট ওই টাইপের লাভ বা হচ্ছে ক্রিনশিয়েড এর টক্সিক এর ওই টাইপের লাভ না, জাস্ট ইন আ জেন্টাল এন্ড গুড ওয়ে লাভ, ওইটা আমার জন্য ঠিক আছে বা হচ্ছে ওইটা আমি প্রেফার করি। অতটা কেওয়াস বা হচ্ছে অতটা ড্রামেটিক হওয়ার কোনো প্রয়োজন থাকে না ভালোবাসায় আর কি, থাকে না ভালোবাসায়, না না প্রয়োজন থাকে। ভালোবাসার ডেফিনেশনটা হয়তো বা এরকমই যে ব্রুটালিটি, ভাইলেন্স বা টক্সিসিটি, অনেকের কাছে এটা ভালো লাগে আর অনেকের কাছে হয়তো বা লাগেও না। সেম অ্যাজ এই ট্রেলারটার ওই কিছু কিছু জিনিসের মতো অনেকটা আছে রোমান্টিকের দিকে আর অনেকটা টক্সিক বা ব্রুটালিটির দিকে চলে যায়, সেম অ্যাজ কাবির সিং এর মতো। আর ওই কিছু কিছু জিনিস না নোটিস করা যায় অলরেডি, ওই কাবির সিং এর ভাইবটা এর মধ্যে আছে। আপনারা যতই যাই বলেন না কেন, আপনারা আলাদা কিছু বানানোর ট্রাই করছেন বা হচ্ছে অন্য কোনো কিছু, বাট আছে ওই শাহিদ ফিল করা যায় এই জায়গাতে। আর মুভিটা বেসিক্যালি ওই টাইপেরই মুভি আর কি। শাহিদ কাপুরের ক্যারেক্টারটা হচ্ছে তৃপ্তি দেবীর সাথে হচ্ছে লাভ অ্যাঙ্গেল একটা চালায় আর কি, যে হচ্ছে আমি কখনো ভালোবাসি নাই, আমি লাইফে অনেক কিছু করে করে গেছি অন্য বাকিদের সাথে, বাট আমার জীবনে শেষ অবধি এসে আমার তোমাকে প্রয়োজন, আমার ভালোবাসা প্রয়োজন, এসে ভালোবাসার প্রয়োজন। আমি জাস্ট ট্রেলারটা দেখে যেটা বুঝলাম, এটা অনেক দিক থেকে কাবির সিং এর ভাইবটাই ক্যারি করে। এন্ড হচ্ছে লাস্টের দিকে যেটা হইতে পারে পসিবিলিটি যে হচ্ছে বা শাহিদ কাপুর বা হচ্ছে কেউ না কেউ একটা হিরো বা হিরোইন মারা যাবে, প্রবাবলি শাহিদ কাপুরই মারা যাবে, কারণ লাস্টের যে সিনটা আছে ওইটা দেখে বোঝা যায় আর কি, প্রিডিক্টেবল জিনিস মেবি। আর ভালোবাসার জন্য মানুষ কত কি করে যাচ্ছে এবং ইভেন ভবিষ্যতেও করেও যাবে সবাই। আর এই জায়গাতে ভালোবাসার একটা সুন্দর একটা ব্যাখ্যা আর কি আছে, নট জাস্ট এই ট্রেলারটাতে, আমার পার্সোনালি আমার কাছে আর কি।
And just আমার কাছে ভালোবাসার সুন্দর একটা ব্যাখ্যা যে হচ্ছে আমি যদি তোমার জীবনের কখনো অংশ হইতে চাই তাহলে আমি তোমার চোখে জন্মগ্রহণ করব, চোখের অশ্রু হয়ে গাল বেয়ে নিচে পড়বো এবং তোমার বিধ্বস্ত ঠোঁটে মৃত্যুবরণ করবো। Isn't that beautiful? ঠিক আছে, এত জাজ করার প্রয়োজন নেই। That's it for today. My name is Ryan Gedi. You are watching RK Kiddick Zone and we meet again. টাটা।